টানা দুদিন অর্থাৎ 8 ও 9 মার্চ চিন্তন মন্থন বৈঠক করার পর আজ 10ই মার্চ পুরুলিয়া ছাড়ার হুলহুলি ময়দানে কুর্মী সমাজের প্রকাশ্য সমাবেশে কুর্মী সমাজের মূল মান্যতা অচিত প্রসাদ মাহাতো ঘোষণা করেন আগামী লোকসভা নির্বাচনে কুর্মীরা লড়াই করবে। তাতে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দিয়ে লড়বেন ও ঝাড়গ্রামে লোকসভা কেন্দ্রে কোনো আদিবাসী প্রার্থীকে কুর্মীরা সমর্থন করবেন। পাশাপাশি ঝাড়খণ্ডেও একইভাবে লড়াই করবে এবং ওড়িশায় ভোট বয়কটের ডাক দিলেন কুর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো। পাশাপাশি আগামী 20 সেপ্টেম্বর আবারও অনির্দিষ্টকালের জন্য রেল টোকার ডাক দিলেন কুর্মী সমাজের মূল মান্যতা অজিত প্রসাদ মাহাতো। আদিবাসী কুর্মী সমাজ এটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি 4 মাস আগে আমরা করেছিলাম। সেই 4 মাস আগে আমরা বলেছিলাম 8, 9, 10 এরপরে কুর্মীদের 20 লক্ষ লোকের সমাবেশ করব। সেটা করব আমরা হুলহুলির টাইমে, কারণ এত লোক আঁটাবার জায়গা কোথাও নাই। তাই আমরা এই দিন এই জায়গাটাকে বাছে নিয়েছিলাম এবং হুলহুলির টাইমে আজকে মিটিং করে দেখাই দিলাম যে যারা আজকে এইখানে মিটিং করতে ভয় করে একমাত্র করেছিল কি আমরা জানি নাই ইন্দিরা গান্ধী। আর আজকে আমরা মিটিং করলাম এই হুলহুলি টাইমে এবং কুর্মীদের 4টা স্টেটের আসাম, আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বেঙ্গল সমস্ত স্টেটের কুর্মীরা ছিল এখানে, সমস্ত প্রতিনিধি আছে এখানে। আমরা 3 দিন পুরো চিন্তন মন্থন করার পর আমরা যে রেজুলেশনটা নিলাম, যেটা আপনারা থেকে পড়ে শুনলাম, তার মধ্যে সবচেয়ে বেশি উৎসুক আছে লোক আগামী নির্বাচনে আমরা কি করব। আমরা সেই জন্য এটা গোপন ছিল আমাদের কাছে। আমাদের পরিষ্কার কথা, আগামী নির্বাচনে আদিবাসী কুর্মী সমাজ লড়াই করবে। যেখানে যেমন ক্ষমতা আছে সেইভাবে আমরা ক্যান্ডিডেট দিব। কারণ এতদিন আমরা গোলামি করেছি, গোলামি করেছি কংগ্রেসের, আমরা গোলামি করেছি, আমরা টিএমসির বিভিন্ন রাজনৈতিক দলের, বামফ্রন্টের গোলামি করেছি। আর কিন্তু কুর্মীরা কারো গোলামি সহ্য করবে না, গোলামি করব নাই। আগামী দিনের জন্য আমরা লড়াই করব।